Hello guys, Assalamualaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি টোস্ট বিস্কুট দিয়ে একটি নতুন রেসিপি। এই রেসিপিটি মনে হয় আপনারা খাননি। তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনার সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে রেসিপিটি তৈরি করে অতিথিদের সামনে আপনারা দিতে পারেন। মাত্র 5 মিনিটে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সকালে চায়ের সাথে এরকম নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি আপনাদের এই নাস্তাটি তৈরি করে দেখাবো। প্রথমেই লাগবে আমাদের বিস্কুট। এখানে আমি 6টি বিস্কুট নিয়েছি। আপনারা এর চেয়ে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এখানে আমি 6টি বিস্কুট নিয়ে এই রেসিপিটি তৈরি করব। আর এখানে আমি নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমরা ভেঙে নেব, এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 6টি বিস্কুটের জন্য একটা ডিমই ব্যবহার করেছি। আপনারা যদি এর চেয়ে বেশি বিস্কুট ব্যবহার করেন তাহলে এখানে 2টি ডিম কিংবা 3টা ডিম দিয়ে করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চিনি দানা দানা ভাবটা যাতে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এই নিত্য নতুন রেসিপিটি দেখতে পান। চিনিটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু বিস্কুটের সাথে যখন ভিজাতে যাবেন তখন দানা দানা ভাবটা থেকে যাবে, তখন ভাজতে গেলে সমস্যা হবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার রুটি কেমন হয়েছে। এটা বেশি পাতলা হয়ে গেছে, এটাকে আরেকটু ঘন করতে হবে। সেজন্য আমরা আরেকটু ময়দা দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও হালকা করে ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। ওটাকে বেশি পাতলাও না বেশি ঘনও না, হালকা মিডিয়ামের পাতলা ঘন করতে হবে। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে, যাতে দলা দলা ভাবটা না থাকে। দেখতে পাচ্ছেন আমার রুটি মেখে নেওয়া হয়ে গেছে। আমি টোস্টগুলোকে ভালো করে বা বিস্কুটগুলোকে ভালো করে ভেজে নেব। আমি নিয়েছি একটা কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি যে রুটি তৈরি করে নিয়েছিলাম এখানে একটা বিস্কুট নিয়ে তার ভিতরে চুবিয়ে এপিট ওপিট করে ভালো করে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে ভেজে নেওয়ার পর যখন খাবেন তখন কিন্তু আরও সুস্বাদু হবে। এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এটি কিন্তু বেশি সময় লাগে না তৈরি করতে। 5 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। কত সুন্দর দেখা যাচ্ছে, এটি দেখতে লোভনীয় লাগছে। আমার রেসিপিটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে রেসিপিটি, দেখেই তো জিভে জল চলে আসছে আমার। এরকম রেসিপি সকালে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই সকালে নাস্তা তৈরি করে চায়ের সাথে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। এমনিও খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। একটা লাইক আর কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহ করে। রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এই টোস্ট বিস্কুট রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি লাগে। অল্প সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায়।